নমস্কার বন্ধুরা, দীপালি কুক চ্যানেলে সকলকে স্বাগতম জানাই। আজকে আমি এসেছি বন্ধুরা আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমি বানাবো মাছ দিয়ে পটল দিয়ে আলু দিয়ে ঝোল। মাছ দিয়ে আলু দিয়ে পটল দিয়ে ঝোল কি কি উপকরণ নিয়েছি সেটা আপনাদেরকে বলে দিচ্ছি। এখানে নিয়েছি আমি মাছ, আর এখানে নিয়েছি পটল, এরকম সাইজ করে আমি কেটে নিয়েছি, আপনারা লম্বা লম্বা করে কেটে নিতে পারেন। আর এখানে নিয়েছি আলু, টমেটো, পেঁয়াজ, আদা, কাঁচা লঙ্কা আর শুকনা লঙ্কা। এখানে নিয়েছি জিরা, নুন আর হচ্ছে সরিষার তেল, হলুদের গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। প্রথমে আমি এই পাঙ্গাস মাছ আমি কিছু মশলা দিয়ে মাখিয়ে দিয়ে দিব 10 মিনিট। আপনারা এই মাছটা কি নাম বলেন আমি জানি না, কিন্তু আমাদের এখানে এই মাছটার নাম বলে পাঙ্গাস মাছ। আর স্বাদ অনুযায়ী দিচ্ছি নুন, আর দিচ্ছি হলুদের গুঁড়ো, আর দিচ্ছি লঙ্কা গুঁড়ো, সরিষার তেল। আর ছাড়া মাছে অবশ্যই আপনারা সরিষার তেল দিয়ে 10 মিনিট বা 15 মিনিট রেস্টে দিবেন, দেখবেন ভাজার সময় মাছগুলো ফাটবে না। এখন আমি সব মশলার সাথে মাছ আমি ভালো করে মাখিয়ে দিয়ে দেবো 10 মিনিট। দিব সরিষার তেল। তেল আমি কড়ার মধ্যে ভালো করে ছড়িয়ে নিচ্ছি। তেল আমার গরম হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি মাছগুলো। মাছ আমার এক পাশটা হয়ে গেছে, এক পাশটা আমি উল্টে দিচ্ছি। মাছগুলো আমার ভাজা হতে থাক, এদিক দিয়ে আমি মশলা বেটে নেব। আজকে আমি মশলা বেটে নেব শিলপাটায়। শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, আর দিয়ে দিব আদা, গোটা জিরে, আর দিয়ে দিব পেঁয়াজ। আমি এখন বেটে নিব, নামিয়ে নিচ্ছি। এই মাছ ভাজা তেলে বাকি মাছগুলো আমি ভেজে নিব। শিলনোড়ায় আমি মশলা বেটে নিয়েছি, আপনারা এটা মিক্সিং জারেও বেটে নিতে পারেন। বাকি মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। মাছ ভাজা তেলে আমি পটল আমি ভেজে নিব। পটলগুলো আমি হালকা করে ভেজে নিয়েছি, এখন আমি নামিয়ে নিচ্ছি। ফোড়নে আমি দিয়ে দিচ্ছি গোটা জিরে আর গোটা গরম মশলা। অবশ্যই কিন্তু এলাচের মুখ কিন্তু আপনারা ফাটিয়ে দিবেন, তা ভেজে নিয়েছি। এখন দিয়ে দিব আলু। পটলটা আলুর মধ্যে আসছিল, আমার স্বাদ অনুযায়ী দিচ্ছি নুন। আলু আমার ভাজা হয়ে গেছে, এখন বেটে রেখেছিলাম সেই মশলাটা আমি দিয়ে দিচ্ছি এখন, আর দিয়ে দিব হলুদের গুঁড়ো। এখন সব মশলা আলুর সাথে মিশিয়ে নিব। দেখুন আলু আর মশলা অল্প কষে নিয়েছি, এখন দিয়ে দিব টমেটো। এখন দিয়ে দিব পরিমাণ মতন জল। আমি পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিব ভেজে রেখেছিলাম পটল। চাপা দিয়ে আমি 15 মিনিট ফুটিয়ে নিব তরকারি। চাপাটা খুলে দেখে নিব, তরকারি আমার প্রায় হয়ে গেছে, আলু সিদ্ধ হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব মাছগুলো। মাছ দিয়ে দিচ্ছি। মাছ দিয়ে আমি 5 মিনিট আমি তরকারিটা ফুটিয়ে নিব। তরকারি আমার হয়ে গেছে, এখন দিয়ে দিব গরম মশলা। আমি নামিয়ে নিচ্ছি। দাঁড়ান বন্ধুরা, আপনাদেরকে দেখাচ্ছি আমি তরকারিটার কালারটা, শুধু দেখুন। দেখুন এত সুন্দর হয়েছে কালারটা। একবার হলো আপনারা মাছ আনলে এরকম আলু দিয়ে পটল দিয়ে মাছ দিয়ে তরকারি আনতে খাইবেন, কতটা সুন্দর হয়েছে। দেখতে তো পারছেন কালারটাও কতটুকু সুন্দর এসেছে। আর হচ্ছে কচুর শাক। এ হচ্ছে আপনাদের দাদা খেতে বসে পড়েছে, এখন খাচ্ছে কচুর শাক দিয়ে। কচুর শাকটা দারুণ হয়েছে, বহুত টেস্টি হয়েছে। মাছটা এত সুন্দর, ঝোলটা এত সুন্দর হয়েছে, আর খুব টেস্টি হয়েছে। মাছটা কি সুন্দর, ওর চর্বি আছে, এই যে বহুত টেস্টি হয়েছে, দারুণ বানাচ্ছে। ভিডিওটা যদি আপনাদেরকে ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন ভিডিওটা আপনাদের কিরকম লেগেছে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে খুব শীঘ্রই পরে একটা ভিডিওতে। ধন্যবাদ।